রাধে রাধে বন্ধুরা, ইজি আংরাক্কাল স্টাইল আলিয়া কুর্তি বানানোর পদ্ধতিটা চলো আমরা সবাই দেখে নিই। প্রথমেই আমি আপার পার্টটা 4 ফোল্ডে ফোল্ড করে নিয়েছি। এটা আমার জোড়া পার্টটা। এখানে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি। যার যা শোল্ডার আছে তার সাথে 2 ভাগ করে দিলে শোল্ডার বেরিয়ে যাবে, সেম আর্ম হোলের ক্ষেত্রেও তাই। এবার বাস্টের ক্ষেত্রে আমরা যা বাস্ট আসবে তার সাথে 4 দিয়ে ভাগ করে নেব, তাহলে আমাদের বাস্ট বেরিয়ে যাবে। তার সাথে 2 ইঞ্চ সেলাইয়ের জন্য রাখছি, ওয়েস্টের জন্য সেম, এবং তার সাথে 2 ইঞ্চ সেলাইয়ের জন্য রাখবো এবং 1 ইঞ্চ ডার্টের জন্য। এবার আমি সমস্ত লাইনগুলোকে একসাথে দাগ দিয়ে নিলাম। এখানে আমি নেক উইথটা নিয়ে নেব। নেক উইথ আমার 3 এবং ফ্রন্ট পার্টের গলা হচ্ছে আমার 7 এবং ব্যাক পার্টের গলা হচ্ছে আমার 3। তো সেই অনুযায়ী ব্যাক পার্টের গলা আর ফ্রন্ট পার্টের গলা দুটোই এঁকে নিয়েছি। আমি ফ্রন্ট পার্টে ভি শেপ দিচ্ছি কারণ আমি আংরাক্ষা স্টাইল কুর্তি বানাচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো শেপও দিতে পারো। আমি ভি শেপ দিয়েছি কারণ এটা আংরাক্ষা স্টাইল কুর্তি তাই। এখানে আমি আর্ম হোলের জন্য 1/2 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে একটা শেপ দিয়ে দেবো। প্রথমে আমি বাইরের শেপটা দিয়ে দিচ্ছি আর্ম হোলের। এবার আমি 1/2 ইঞ্চি ভেতরে নিয়ে ভেতরের আর্ম হোলের শেপটাও দিয়ে দেবো এবং শোল্ডার আমি ডাউন করছি 1/2 ইঞ্চি। এখানে আমি ভেতরের শেপটাও দিয়ে দিচ্ছি আর্ম হোলের, ফ্রন্ট পার্টের অ্যাকচুয়ালি। এবার আমি পুরোটা কাটিং করে নেব। আমাদের ব্যাক পার্টের জন্য এখানে দাগ দিয়ে নিচ্ছি সুবিধার জন্য, ব্যাক পার্টের গলাটা কাটিংয়ের সুবিধার্থে। এটা আমাদের ব্যাক পার্ট রেডি হয়ে গেল এবং এবার ফ্রন্ট পার্টের যে আর্ম হোলের শেপটা আমরা দিয়েছিলাম ওটাকে কাটিং করে নেব। এটা হচ্ছে আমার কুর্তির ভি কাট কুর্তি আংরাক্ষা স্টাইল। আমি অন্য আরেকটা পার্ট নিয়ে নেব আরেকটা পার্ট বার করানোর জন্য। এখানে আমি দাগ দিয়ে নিয়েছি। নিচের দিক দিয়ে আমি 3 ইঞ্চি তুলে নেক উইথটা যেখানে ছিল সেখানের সাথে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এবং তারপরে সেখানে একটা কার্ভ শেপ দিয়ে দেব কাটিংয়ের সুবিধার জন্য। এবার আমি এই কার্ভ শেপটা থেকে কাটিংটা করে নেব। এবার আমি ডার্টের মাপগুলো নিয়ে নেব। মিডল পয়েন্ট থেকে আমি 3 ইঞ্চি ভেতরে নিয়ে এখানে আমি 3 ইঞ্চি ভেতরে নিলাম, নিয়ে ওপরে 4 ইঞ্চি ওপরে তুলে দুদিক দিয়ে 1/2 ইঞ্চি করে একটা শেপ দিয়ে দেবো। এবার আমি যে শেপটা দিয়েছিলাম ওখানে দুটো নচ করে দেবো। দেখছো আমি কাটিং করে নিচ্ছি। আমি যে ভি শেপটা দিয়েছিলাম ভি শেপ হয়ে দেখো কাটিং হয়ে গেছে। এখানে আমি 4 ইঞ্চি ওপরে তুলে তুলে দাগটা দিয়ে দিচ্ছি যাতে সেলাই করার সময় আমার সুবিধা হয়। দেখো আমি এরকমই সেম আরেকটা পার্ট কেটে দুটো পার্ট রেডি করে নিয়েছি আর ওই পার্টেতেও আমি ডার্টের দাগটা দিয়ে নিয়েছি। এবার আমি আলিয়া কাটের যে কাটিংটা আছে ওটা করে নেব। এখানে আমি দুটো কাপড়কে সমানভাবে বসিয়ে 3 ইঞ্চি ওপরে নিয়ে একটা কার্ভ শেপ দিয়ে এলিট কাটের যেরকম শেপ হয় ওরকম শেপ দিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি। এবার আমি একদম 2 থেকে 3 সুতো ওপরে তুলে একটা কাটিংটা করে নিচ্ছি, সাইডের কাটিংটা। এটা দিলে ফিটিংটা ভালো হয়, ভালো বসে আমাদের শরীরে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আপার পার্টের কাটিং। এবার আমরা লোয়ার পার্টের কাটিং করে নেব।
লোয়ার পার্টটাকে প্রথমে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, পুরোটা হাফ করে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা ব্যাক পার্টের জন্য, একটা ফ্রন্টের জন্য। এটা আমার ব্যাক পার্টের লোয়ার পার্টটা। তো এখানে যা মাপ আছে, আমি এখানে 3 ইঞ্চি বেশি হচ্ছিল, তাই আমি সেটাকে কাটিং করে নিচ্ছি। এটা আমাদের রেডি হয়ে গেল। এখানে যা মাপ আছে ফ্রন্ট পার্টের জন্য, যেহেতু আমি আলিয়া কাট কুর্তি বানাচ্ছি আংরক্ষার সাথে, তো সেই জন্য আমার লোয়ার পার্টের যা মাপ হয় তার সঙ্গে আরও 3 ইঞ্চি বেশি অ্যাড করেছি, এবং এখানে আমি 3 ইঞ্চিটা মার্ক করে নিচ্ছি। আগের পার্টেও তাই করেছিলাম, 3 ইঞ্চি মার্ক করে ওটা কেটে নিয়েছিলাম, কারণ আগের পার্টে আমার কোনো প্রয়োজন ছিল না। এখানে আমি একটা কার্ভ শেপ দিয়ে দিলাম এবং ওটাকে কাটিং করে নিচ্ছি। খোলা দিক দিয়ে আমাদেরকে কাটিংটা করতে হবে। এরকম গ্যাদার বসবে, গ্যাদার বসলে আমাদের লোয়ার পার্টটা হয়ে যাবে। এটা আমাদের হাতা। স্লিভসের কাটিংটা আমি এখানে করে নিচ্ছি। আমি এখানে কাপড় 2 মিটার কাপড়ে করেছি বলে কাপড়টা শর্ট হওয়ার জন্য আমি ছোট্ট স্লিভই বার করতে পেরেছি। আপনারা যদি বড় কাপড় নেন আর একটু বেশি কাপড় দিতে পারেন, তাহলে আর একটু বড় স্লিভ হতে পারে। এখানে আমি স্লিভটা বানিয়ে নিয়েছি, আমি কাটিং করে নিচ্ছি। আমাদের কমপ্লিট ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, লোয়ার পার্ট, স্লিভস সব কিছু আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের ফ্রন্ট পার্টটা ঠিক এরকম দেখতে লাগবে। যখন আমি আলিয়া কাটের যে পার্টটা জুড়বো, তখন আমাদের ফ্রন্ট পার্টটা এরকম লাগবে। এবার আমরা সেলাইটা দেখে নেব। প্রথমেই আমি সমস্ত ডার্টগুলোকে সেলাই করে নেব। তখন যে আমি ছোট্ট ছোট্ট হালকা নচ লাগিয়েছিলাম, এই নচগুলোকে ধরে ওপরে যে 4 ইঞ্চ তুলে আমি একটা দাগ দিয়েছিলাম, ওই 4 ইঞ্চ অবধি সেলাইটা নিয়ে যাব। এই সুবিধার জন্য আমি নচটা দিয়েছিলাম, এবং এইভাবে আমার সুবিধা হয় ডার্টটা দিতে। আমি এইভাবেই ডার্টটা দিই। এই দেখো, এই রকম হয়ে গেছে ডার্টগুলো। এইভাবেই আমি প্রত্যেকটা ডার্ট দিয়ে নেব। দেখো আমি যেভাবে করছি। এটা আমাদের ফাইনাল লুক। এটা আমার ব্যাক পার্টের ডার্টটা ঠিক ভিতর থেকে এরকম দেখতে লাগবে। এবার এখানে আমি কিছু পাইপিং পট্টি রেডি করে রেখেছিলাম। আমাদের যে আলিয়ার আংরক্ষার যে ভি কাটটা ছিল, ওই ভি কাটটায় এই পট্টিটা আমি লাগিয়ে নেব। এই পাইপিং পট্টিটা আমি পুরোটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে সেম আমি দুটো পার্টেতেই আমি লাগিয়ে নেব। এবং পাইপিং পট্টিটা মুড়লে ঠিক এই রকম লাগবে। দেখো, এবার আমি পাইপিং পট্টিটা মুড়ে সেমভাবে আমি আরও একটা পার্ট রেডি করে নিয়েছি। আমার দুটো পার্টই পাইপিং পট্টিটা মুড়ে চাপ সেলাইটা দিতে ভুলবে না। এখানে আমি দুটো পার্টকে একসাথে বসাচ্ছি, যাতে আলিয়া কাটের অ্যাকচুয়ালি ওটা এলিট কাটের পার্টটা যাতে আমি অ্যাটাচ করতে পারি। এই দেখো, এখান থেকে এটা আমি সেলাই করে নেব। পুরো এলিট কাটটা আমি সেলাই করে দুটো পার্টকে একসাথে জুড়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমাদেরকে জুড়ে নিতে হবে। এবার আমি ব্যাক পার্টের গলাটাও সেলাই করে নেব। আমার কাছে একটুখানি পাইপিং পট্টি বেঁচে গেছিলো, ওটা দিয়েই আমি ব্যাক পার্টের গলাটাও বানিয়ে নিচ্ছি।
মনে রাখতে হবে প্রত্যেকটা সেলাই করার পরে চাপ সেলাই দেওয়াটা মাস্ট। সরি, ক্যামেরার ডিস্টার্ব। এখানে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একটা পাইপিং পট্টির চাপ সেলাই আর একটা কাপড়টা যে পট্টিটা বসবে তার একটা সেলাই, দুটো সেলাই দিয়ে নিতে হবে ভালো করে, যাতে গলাটা আমাদের খুব ভালোভাবে ইজিলি বসে যায়। এটা একটু ধরে রাউন্ড করে দিতে হবে সেলাইটা, তাতে ফিনিশিংটা ভালো আসে। এবার আমরা লোয়ার পার্টটা নিয়ে নিয়েছি। এটা আমাদের ফ্রন্ট পার্ট, লোয়ার ফ্রন্ট পার্টটা। তো এখানে আমি সেলাই বড় করে নিয়েছি এবং নর্মাল সেলাই রেখেছি। একটা নর্মাল রান সেলাই দিয়ে দিচ্ছি। এরকম এতে সুবিধা হয়, গ্যাদারটা বানানো যায় খুব ভালোভাবে। পাশে আমি একটুখানি সেলাই ছেড়েছি। এই সেমভাবে আমি ব্যাক পার্টের, এটা আমি লোয়ার ব্যাক পার্টের লেন্থটা দেখে নিলাম, যাতে সেলাই কোন দিকে করতে হয় ওটা বুঝতে সুবিধা হয়। এবং আমি এখানে এটাও দেখুন একটু বেশি করে সুতো রেখে সেলাই করেছি। ঠিক এইভাবে একটা সুতো বার করে নিলাম দুটো সেলাই থেকে, এইভাবে টেনে টেনে গ্যাদারটা বানিয়ে নিতে হবে। দুদিক দিয়েই আমি সুতো বার করে নিয়েছি, নিয়ে দুদিক দিয়ে টেনে টেনে আমি গ্যাদারটা বানিয়ে নিয়েছি। সেমভাবে দুটো পার্টে গ্যাদার করে নিতে হবে। এবং আমরা, এটা আমার ব্যাক পার্টের সাথে ব্যাক পার্টের গ্যাদারটা সিকিওর করে নেবো ভালো করে পিন দিয়ে। তাতে আমরা বুঝতে পারবো যে কতটা আমাদেরকে গ্যাদার বানাতে হবে, কি করে কি বানাতে হবে, সমস্তটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে পিন দিয়ে করে নিলে, পিন দিয়ে ভালো করে সিকিওর করে নিলে। আমি এইভাবে পুরোটা পিন দিয়ে আটকে নিচ্ছি। এই আটকানোটা আরও দরকার। প্রথমত কতটা আমাদের দরকার সেলাইয়ের জন্য সেটা দেখার জন্য তো খুবই দরকার। এবং দ্বিতীয়ত সেলাই করার সময় অনেক সময় গ্যাদারগুলো সরে যায় নর্মাল কাপড়ের ওপর থেকে, তাই পিন দিয়ে সিকিওর করলে সেলাইটা করা খুবই ইজি হয়ে যায়। দেখো আমার জন্য কতটা ইজি হয়ে যাচ্ছে, তবুও মাঝে মধ্যে যখনই পিন খুলছি আমাকে আবার গ্যাদারের ওপরে কাপড়টা ভালোভাবে বসাতে হচ্ছে। তো এটাই আমি বলছিলাম, এইভাবে আমি ফ্রন্ট পার্টটা সেলাই করে নিচ্ছি। এইভাবে আমাদের ওই সেলাইটা বড় বড় দিয়েছিলাম, সেই জন্য সুতোটাকে ধরে একবার টান মারলেই পুরো সুতোটা, বড় বড় সুতোর যে সেলাইটা ছিল ওটা বেরিয়ে আসবে। তো ওটা নিয়ে কোনো চাপ নেই। সেমভাবে আমি ব্যাক পার্টটাকেও সেলাই করে নেব। পিন দিয়ে আগে থেকেই সিকিওর করে রেখেছিলাম। পিনগুলো খুলতে অবশ্যই ভুলবেন না, না হলে সূচ ভেঙে যাবে। এখানেও আমি তাই করছি, সুতোগুলোকে একটু একটু বার করছি কাঁচির সাহায্যে এবং টান দিচ্ছি, তাতেই আমার বেরিয়ে আসছে সমস্ত সুতোগুলো। আমি বাকি এক্সট্রা বাড়তি সুতোগুলোকে কেটে দিচ্ছি। এবার আমি হাতাটা লাগিয়ে নেব, শোল্ডার অ্যাটাচ করে নেব, একটার উপরে আরেকটা শোল্ডার রেখে। এই মেথডটা যদি তোমরা জানতে চাও কীভাবে শোল্ডার অ্যাটাচ করতে হয়, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে ভালোভাবে জানাবো, ভালোভাবে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে শোল্ডার অ্যাটাচ করতে হয় ফিনিশিংয়ের সাথে। ডিটেলে বানাবো ভিডিওটা অবশ্যই।
এই দেখো আমার শোল্ডার রেডি। এটা একটু প্রেস করলে ভালোভাবে বসে যাবে। প্রথম প্রথম সেলাইয়ের জন্য খুব প্রবলেম হয়, বসতে প্রবলেম হয় সেলাইটা। এবার আমি স্লিভসটা লাগিয়ে নেব। স্লিভসটা লাগানোর আগে হাতার যে নিচের দিকটা আছে ওটা আমি 2 ফোল্ড করে সেলাই করে নেব। সবাই আমাকে জানিও আমার এই ভিডিও কীরকম লাগলো। এটা আজকে আমার প্রথম ভিডিও। সবাই তোমরা অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি এগাতে পারি। আশা করি ভালোভাবে কন্টেন্ট আরও ভালোভাবে বানাতে পারবো, তোমাদের কোয়ারিজ আরও ক্লিয়ার করতে পারবো আমি। দেখো আমার এখানে কথা বলতে বলতে সেলাইটাও হয়ে গেছে। এবার আমি হাতাটা অ্যাটাচ করে নেব। তার জন্য আগে আমি দেখে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। পুরো আমার পারফেক্ট আছে আরমোলের সাথে। আমি মিডল পয়েন্টটা বোঝার জন্য দুটোকেই এক করে আমি মাঝখানে একটা ছোট্ট করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে আমি মিডল পয়েন্টটা আমি বুঝতে পারি। এই মিডল পয়েন্টটাই আমি আমার দুটো শোল্ডার যেখানে সেলাইয়ের সংযোগ স্থলটা, ওখানে আমি ওই মিডল পয়েন্টটাকে অ্যাড করে দিয়েছি। কি করছি আমি বাংলা ইংলিশ মিশিয়ে। এরপর আমি পুরো হাতাটা আমি স্টিচ করে নেব। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো। সেম ওয়েতে আমি দুটো হাতাই অ্যাটাচ করে নিচ্ছি। আমি জানি আমি এখানে অনেক কিছু মিস করেছি তোমাদেরকে দেখাতে। তবে তোমাদের যেখানে যেখানে মনে হচ্ছে কোনো কোয়ারিজ থেকে যাচ্ছে সেগুলো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। পুরো ডিটেলসে একটা করে ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সাইডের সেলাইটা দিয়ে দেবো এবং তারপরে আমি নিচের যে সেলাইটা আছে, হ্যাঁ চারদিকে যেই সেলাইটা হয় ওই সেলাইটা দিয়ে নেবো। এটা আমার রেডি লুক, ফাইনাল লুক। আমি সেলাই দিয়ে নিয়েছি। চাপ সেলাই কিন্তু মাস্ট। ফাইনাল লুক এটা। রাধে রাধে।